জীবন থেকে তিনটা জিনিস কমিয়ে দিলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। অনেক সময় আছে জীবনটা অশান্তিতে ভরে থাকে, কিছু ভালো লাগে না, আপনি তিনটা জিনিস আপনার জীবন থেকে কমিয়ে দেন অথবা বাদ দিয়ে দেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে অভিযোগ করা। অভিযোগ করা বাদ দিয়ে দেন। আমার এই সমস্যা, সেই সমস্যা, আমার এইটা হয় নাই, আমার সেইটা নাই, অমুকের ওইটা আছে, আমার কেন নাই, নানান অভিযোগ আমাদের জীবনকে ঘিরে আমাদের আছে। তো আপনি যদি আপনার লাইফের যে অভিযোগ এগুলো যদি কমায় দেন, দেখবেন অটোমেটিকলি আপনার হৃদয়ে একটা প্রশান্তি চলে আসছে। মানুষের এত আছে অত আছে এগুলো দেখে অত অভিযোগ করার প্রয়োজন নাই। একটা কথা সবসময় মনে রাখবেন যে নদীর এই পারের মানুষ সবসময় মনে করে ওই পারের মানুষটা বেশি সুখে আছে, আর ওই পারের মানুষরা মনে করে এই পারের মানুষ বেশি সুখে আছে। এই জন্য লাইফে আপনার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে। এত অভিযোগ দরকার নাই যে আল্লাহ তো আমাকে এইটা দিল না, আমার গায়ের রংটা কালো কেন, আমি দেখতে সুন্দর না কেন, অমুকে তো অনেক বেশি সুন্দর, অমুকের নাকটা তো বেশি সুন্দর, অমুকের তো এত টাকা পয়সা আছে, আমার কেন নাই। এই যে নানান অভিযোগ এইগুলো আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে। বরং আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনার যেমন চেহারা, আপনার গায়ের রংটা যেমন, ওইটা নিয়েই আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওইটাই নিয়েই আপনি মনে করবেন যে আপনি সেরা, কারণ আপনি আল্লাহর আশরাফুল মাখলুকাত, এটাই যথেষ্ট। যখন এই অভিযোগ কমিয়ে দিবেন দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। এরপরে 2 নম্বর আর একটা কাজ করবেন, অতি চাহিদাটা কমিয়ে দিবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আল গিনা গিনান নাফস। আমার নবী বলছেন সব থেকে ধনী হলো ওই মানুষটা যে তার নফসটাকে নিয়ে সন্তুষ্ট আছে, যে মানুষটা অল্পতেই তুষ্ট, যে মানুষটার প্রতি চাহিদা নেই, সেই মানুষটা দেখবেন অনেক সুখী থাকে। কিন্তু যার অনেক চাহিদা, মানুষের চাহিদাটা এমন যেটা কখনো শেষ হয় না। এজন্য আপনার যদি অতি চাহিদা থাকে, আল্লাহ আপনাকে যতই দিবে ততই আপনি চাইবেন। আর মানুষের মনে যত বেশি আকাঙ্ক্ষা থাকে তার তত বেশি কষ্ট থাকে, ঠিক না? দেখবেন অনেক সময় একটা মানুষ দেখবেন কুড়ে ঘরে বাস করে, অনেক শান্তিতে আছে, আর একটা মানুষ লক্ষ টাকার খাটে থাকে কিন্তু এই লোকটার ঘুম হয় না, কারণ তার মাথায় আরো কি করে বড় কিছু করা যায় সেই চিন্তা করতেছে, কোটি কোটি টাকা আরো কিভাবে হাতিয়ে নেওয়া যায়, কামাই করা যায়। কিন্তু যে মানুষটার যা আছে ওইটা নিয়েই সন্তুষ্ট, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এটাই আমার জন্য যথেষ্ট, এবং ওই মানুষটার ফ্রেশ একটা ঘুম হয়, ওই মানুষটার সুখের কোনো শেষ নাই। এই জন্য যদি জীবনটাকে উপভোগ করতে চান, যদি সত্যিকার অর্থে সুকুন পেতে চান, শান্তি পেতে চান, অল্পে তুষ্ট থাকতে হবে, অতি চাহিদা এটাকে কমিয়ে দিতে হবে, দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। আর 3 নম্বর আর একটা কাজ করবেন, অন্যের থেকে পাওয়ার আশা এটা বাদ দিতে হবে। অনেকে এটা করতে পারে না। অনেকে আছে অন্যের প্রতি তার একটা আলাদা চাহিদা থাকে যে ওই মানুষটার কাছ থেকে আমি এমন কিছু পেতে পারি, আমি তার কাছ থেকে এমন কিছু ভালো ব্যবহার পেতে পারি। আপনার যে আশা আকাঙ্ক্ষা থাকে, পর ওই মানুষ যদি সেটা ফিডব্যাক না দেয় আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনি অনেক সময় বলে যে আরে ওই লোকটা আমাকে এটা দিল না, তা আপনি অন্যের প্রতি আশাই কেন করেন? আপনার অন্যের প্রতি আশা করার দরকার নাই, কারণ মানুষই এমন। অন্যের প্রতি আশা না করে আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসাটা রাখেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে আলাল্লাহি ফাতাওয়াক্কাল, আল্লাহ বলছেন আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো, হাসবি আল্লাহ, কারণ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। যখন এই জন্য কোনো কিছু চাহিদা হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করবেন। যখন আপনি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করবেন, আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। আর যদি বারবার মানুষের কাছে আপনি আশা করেন, বারবার মানুষ ধোঁকা দিবে। মানুষ মাত্রই ধোঁকা দিতে পছন্দ করে, অনেক মানুষ আছে ধোঁকা দিতে পছন্দ করে। এই জন্য মানুষের কাছ থেকে অনেক বেশি চাহিদা, এটা যদি কমিয়ে দেন দেখবেন আপনি ভালো আছেন। তখন কেউ আপনাকে কষ্ট দিলে আপনার কষ্ট গায়ে লাগবে না। কিন্তু একজনের কাছে আপনি অনেক এক্সপেকটেশন নিয়ে বসে আছেন, আর ওই মানুষটা আপনাকে ন্যূনতম দাম দিল না, তখন কষ্টে আপনার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, এই 3টা বিষয় যদি কমিয়ে দিতে পারেন, আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।